এসএলএসটি 2025 নবম দশমের নিয়োগ প্রক্রিয়াকে ডিলে করার জন্য স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। পাশাপাশি সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি এ বিষয়ে কি অভিমত প্রকাশ করেছেন, আসছি আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনায়। ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথম বলে রাখি, স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গিয়ে হাজির। সেখানে তাদের অভিমত কি, নবম দশম রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে কিছুদিন ডিলে করার জন্য। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে কারণ জানতে চাওয়া হয় যে এই ডিলে করার কারণটা কি। সেক্ষেত্রে কিন্তু কমিশনের তরফ থেকে পরিষ্কার বলা হয় যে ওনারা একাদশ দ্বাদশের নিয়োগটা 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে নবম দশমের ক্ষেত্রে টেকনিক্যাল কারণে কিন্তু এই প্রক্রিয়াটা 31শে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা সম্ভব নয়। সেক্ষেত্রে ওনারা বলছেন কি 1.5 থেকে 2 সপ্তাহ সময় আমাদের বাড়তি দেওয়া হোক। এ কথা শুনে মহামান্য বিচারপতি সাময়িক অসন্তোষ প্রকাশ করেন এবং কিন্তু শেষমেশ কমিশনের কথায় সায় দিয়ে উনি কোনো দ্বিমত প্রকাশ করেননি। তো এবারে প্রশ্নটা হচ্ছে যে নবম দশমের নিয়োগ প্রক্রিয়াটা এসএসসি কেন ডিলে করতে চাইছে, এর কারণ কি হতে পারে। দেখো, সে বিষয়ে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক কথা প্রকাশ করছে। আমি আজকে আমার ব্যক্তিগত মতামতটা তোমাদের সামনে উত্থাপন করলাম, তবে এর সঙ্গে অনেকে একমত নাও হতে পারো। তো প্রথম বলে রাখি যে এটা সম্ভাব্য কারণটা কি। দেখো, যেটা আমার মনে হয় কি যে এসএসসি চাইছে যে একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়াটা আগে সম্পন্ন হয়ে তাদেরকে স্কুলে শিফট করে দিন। কারণ এখানে যেহেতু একাদশ দ্বাদশের ক্ষেত্রে ক্যান্ডিডেট সংখ্যাটা অনেক কম আছে এবং সেখানে তারা যদি স্কুলে শিফট হয়ে যায় তারা কিন্তু পিছনে কখনোই তারা কিন্তু নবম দশমে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না বা তারা অংশ নেবে না। দেখো, যদি এমনটা হতো যে নবম দশমটা ওর সঙ্গে সঙ্গে একই সাথে হয়েছে, তখন হতো কি মনে করে সেক্ষেত্রে অনেকে নবম দশমে মেরিট লিস্টে নাম উঠলো এবং পাশাপাশি তারা কিন্তু একাদশ দ্বাদশে পাস করেছে। সেখানে বলতে কি হতো, তারা কিন্তু প্রত্যেকে শিফট করতো একাদশ দ্বাদশের ক্ষেত্রে। সেক্ষেত্রে কি হতো, নবম দশমে একটা ঘাটতি হতো, সেই ঘাটতি পূরণের জন্য পুনরায় ক্যান্ডিডেটকে ডাকা হতো ইন্টারভিউর জন্য। ফলে কি হতো, প্রক্রিয়াটা অনাবশ্যক বড় বা লেন্দি হয়ে যেত। তো সেজন্য সম্ভবত স্কুল সার্ভিস কমিশন চাইছে যে একাদশ দ্বাদশের নিয়োগটা আগে হয়ে তাদের স্কুল ঠিক করে দিক, তারপরে শুরু হবে নবম দশমের প্রক্রিয়াটা। তো এটা আমার নিজস্ব ব্যক্তিগত, আমি তোমাদের অভিমতটা প্রকাশ করলাম। তোমাদের যার যা মনে হচ্ছে তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। তো আজকে আমার এটুকুই আপডেট দেওয়ার ছিল। তোমরা প্রত্যেকে বাড়িতে প্রিপারেশান নাও ইন্টারভিউর জন্য। তো আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।